তাহলে নাচুন, আমি নাচবো, আমার সঙ্গে নাচুন। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে। হরে কৃষ্ণ, জয় রাধে। বাবা এখানে কিন্তু গোলগাধিপতি গোবিন্দ কিভাবে নৃত্য করেছিল জানেন? এখানে গোবিন্দ নৃত্য করেছিল না রাধারানী নৃত্য করেছিল? এখানে গোবিন্দ নৃত্য করেছিল না রাধারানী নৃত্য করেছিল? কে নৃত্য করেছিল? কারা নৃত্য করেছিল? কারণ কিছু মনে করবেন না, এখানে শ্রীমতী রাধারানী কেমন ভাবে নেচেছিলেন জানেন? কেমন ভাবে নেচেছিল? কেমন ভাবে? সেটাই তো আপনারা জানেন না। এটা হাঙ্গামা নয়, নাচুন, আমার সঙ্গে নাচবেন তো? উঠুন নাচুন, আরে উঠুন। ওরে কৃষ্ণ কথা ভেবে ভেবে, ওরে হরি কথা ভেবে ভেবে, নয়ন ও মন ময়না, ও মন ময়না 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 রে। উঠুন, আরে উঠে পড়ুন। ওরে দুটি কৃষ্ণ কথা বল, দুটি হরি কথা বল, ওরে কৃষ্ণ কথা ভেবে ভেবে, হরি কথা ভেবে ভেবে, নয়ন ও মন ময়না, ও মন ময়না 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 রে। হরি কথা বল, যদি যাবি ভব পারে ডাকো রাধে কৃষ্ণ বলে, হারা ধনবা বলে বলে, হারা ধনবা বলে বলে, করিস না রে ছল। দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কৃষ্ণ কথা ভেবে ভেবে, ওই না হরি কথা ভেবে ভেবে, নয়ন দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল। জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আমাদের সেটা জানা নেই যে শ্রীমতী রাধারানী কেমন ভাবে নেচেছিল। কেমন ভাবে নেচেছিল জানেন? ওরে তা তা থইয়া থইয়া দিন এমন ভাবে নেচেছিল। কি বললো? তা তা থইয়া থইয়া তিনি কিনি কেমন ভাবে নেচেছিল? ওরে রাধে নাচো তো দেখি, রাধে নাচো, রাধে নাচো তো দেখি, রাধে রাধে। কিভাবে নেচেছিল? কিভাবে নেচেছিল? ওরে না উড়িবে অঙ্গের ভূষণ, না নড়িবে
না নড়িবে ওরে না নড়িবে অঙ্গের ভূষণ না নড়িবে ওরে না বাজিবে চরণের নুপু না বাজিবে না বাজিবে চরণের রাধে নাচো তো দেখি রাধে নাচো তো দেখি তা না লইয়া তো তিনি কি নাচ তিনি কি নাচ ছাড়ি তিনি কি নাচ ছাড়ি তাই গৌর প্রেমানন্দে হরি হরি ঠিক আছে আবার নাচবেন নাকি আবার বল পরে হবে তাই না ওগো দিদিমা হ্যাঁ কি বলেছিলে মনে হয় বলেছিলাম হ্যাঁ হ্যাঁ এত কিছু জানার পরে আর কেন বাকি রেখেছো এবার আমাদের একটু পারাপারটা করে দিলেই হয় পারা পার করব হ্যাঁ হ্যাঁ তবে আমাকে ঘাটের কড়ি দিতে হবে কি দিতে হবে আমাকে ঘাটের কড়ি দিতে হবে কড়ি হ্যাঁ হ্যাঁ কড়ি হ্যাঁ। সেটা আবার কি? আরে কি খেসারি না বিড়ি না মদ? আরে যা মুশকিল ও কড়ি নয় 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 আমার পয়সা কড়ি দিতে হবে ও কড়ি নয় ও কড়ি নয় পয়সা কড়ি দিতে হবে ও কড়ি নয় ও কড়ি নয় এমনটা কোনোদিন শুনি নাই এ ঘাটে কড়ি দিয়ে পারাপার হতে হয় মানে তাছাড়া আবার পয়সা করি? পয়সা কড়ি সে কি দিদিমা তুমি না বলতি যে এই ঘাটে পারাপার হতে হলে কোনোদিন পয়সা করি লাগে পয়সা না? লাগে না। লাগে না? লাগে না। তাহলে আজকে কেন পয়সা দেবো? ও আমার মনে হয় ওর নতুন এসেছে নতুন? হ্যাঁ। ও তুমি নতুন মাঝি আর কি বলছিস কেন চাইছো গো করি? ভালো করে শুনে নাও, মোরা করি চিনি না আর পয়সা দিব না। তাই না মোরা করি চিনি না আরে পয়সা দিব না। নতুন মাঝি চাইছো গো করি কড়ি চিনে না পয়সা চিনে না মোরা করি চিনি না আরে পয়সা দেব না। তুমি আস্তে আস্তে নৌকা চালাবে, দিদিমা কাছে গিয়ে বসবে। তুমি আস্তে আস্তে নৌকা চালাবে, আমার দিদি ধরে তুমি চালাবে আরে দেরি করো না, তুমি কাজে হো পারাপা বাড়ি বাড়ি যে যাবো মোদের মনে মানে না। তুমি নতুন মাঝি কেন চাইছো গো করি? মোরা করি চিনি না আরে পয়সা দেব না। মোরা করি চিনি না আরে পয়সা দেব না। আরে করি চিনি না মোরা পয়সা দেব না। আমি বলছি শোনো শোনো তোমাদের আমার ঘাটে পার হতে হবে না আমি তোমাদের পার করতে পারবো না পারাপার করবি না? না না ঠিক আছে তুমি না করবে আমরা অন্যদিকে চলে যাবো অন্য জায়গায় যাবি? হ্যাঁ অন্য ঘাটে পারবো মানে সেটা আবার কোন ঘাটে যাবে? সেটা আমরা এক কাজ কর নরের ঘাট দিয়ে পার হবো তাই? হ্যাঁ, হ্যাঁ। তাহলে চলো 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 আরে দিদিমা চলে যেও না দিদিমা চলে যেও না শোনো কি বলতে না কি বলে ফেলেছি তাই না এদিকে এদিকে শোনো যদি ভুল বুঝে চলে যাও ওরে যত খুশি ব্যথা দাও সে ব্যথা নীরবে অবিসইব হাই গো তবুও তোমায় ভালোবাসবো হাই তবুও তোমায় ভালোবাসবো
আমি ভেসে ওরে জীবনে মিটল না সাথ পেলাম শুধু অপবাদ ওরে জীবনে মিটল না সাথ পেলাম শুধু অপবাদ ভালোবেসে প্রেমা ভুলে চলবো হাই গো, তবুও তোমায় ভালোবাসবো হাই গো, তবুও তোমায় ভালোবাসবো। যে গানের বিনিময় ভালোবাসা বাসি সেই গানের ছন্দে দিলে মুক্তা ঝরা হাসি। ওই না যে গানের বিনিময় ভালোবাসা বাসি সেই গানের ছন্দে দিলে মুক্তা ঝরা হাসি। ওই না মিলন রজনী আজ তো ভুলিনি ওই না মিলন রজনী আজ তো ভুলিনি ভালোবেসে প্রেমা ভুলে চলবো হাই গো, তবুও তোমায় ভালোবাসবো হাই গো, তবুও তোমায় ভালোবাসবো। তবুও তোমায় ভালোবাসবো হাই গো, তবুও তোমায় ভালোবাসবো হাই গো, তবুও তোমায় ভালোবাসবো। হ্যাঁ রে কি দিদিমা তোকে আমি ডাকছিলাম না? তোকে আমি ডাকছিলাম গিয়েছিলাম তো তো গিয়েছিলি তো তুই আমার তার হাত ধরিয়ে দিলি তার হাত ধরিয়ে দিলি তার হাত ধরিয়ে দিলি দিয়ে তুই এখানে তোমায় ভালোবাসি না মানে জানো দিদিমা ও যেই আমার হাত ধরলো হ্যাঁ। সত্যি কথা বলছি মানে আমরা মনে হয় না অন্য ঘাটে যেতে পারবো না কেন না মানে ওই তো বাড়ি বাড়ি সব ঘাটে যাচ্ছে ও তাহলে এবার বলো তো সত্যি কি তোমার করি দিতে হবে যদি তাই হয়ে থাকে কত করে দিলে পার করবে আমি বলছি আমাকে 16 আনা দিলে আমি পার করে দেব। কত 16 আনা আমাকে 16 আনা দিতে মরিয়া চাই এ রান্না পাওয়া যায় কি 16 আনা নিবে বড় আশা গাড়ি মানে 11 নেই না দেখো অখ পানের দাম বাড়িছে 5 টাকা করে বলে তক্তা বুড়ে বুড়ে খাই দিয়ে আমার সে করে 16 আনা ছাড়া পার করি বলে তাই হ্যাঁ গো একটা কথা বলে শোনো বলো বুড়িমা তুমি কি প্রত্যেকের কাছে 16 আনা নিবে তাহলে শুনবে নাকি না 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 বলি যে 16 আনা করি সবার জন্য না সবার কার কত দেবে তোমাদের কাছে আছে কিনা দাও তো না 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 আমাদের কাছে আছে সবার হয়ে 16 আনা নেই হ্যাঁ? সবার হয়ে 16 আনা সবার হয়ে 16 আনা তাহলে তুই মোটা আছিস হ্যাঁ তুই কত দুধ দে আগে আমি বেশি দেব না তো হ্যাঁ? বেশি নেই আমার না কাছে তুই তো কম ওজন মোটে 4 মন আছিস হ্যাঁ। তাহলে ভালো কথা তুই কত দিবি কর আমি 2 আনা দেব হ্যাঁ দু আনা। ওটা দে দিয়ে দেব ওটা দে মাঝি হ্যাঁ তোমাকে বলো তাহলে আমি 2 আনা দিচ্ছি তাই দাও 2 আনা করি দেব তোমার পার কর গো মাঝি আমার দিনমণি চলে যা মাঝি পার করে দাও দিনমণি চলে যা মাঝি পার করে দাও
আনা করি দেব তোমার শোনো মাঝি বলি তোমার দিনমণি বেলা যা মোদের পার করে দাও দিনমণি চলে যা মাঝি পার করে দাও। শোনো, দুটি পক্ষে আমি বিরাজমান, দুই আনায় পার করতে পারবো না। হবে না হবে না ললিতা তোমার কাছে আছে নাকি দাও? আমার কাছে মাত্র 2 আনা ছিল। দিয়ে দাও। তাহলে 2 আর 2 হলো 4 আনা দিয়ে দেব। তাহলে মাঝি এক কাজ করো, তুমি 4 আনা আমি তোমায় দেব, তবে আর তুমি কোথাও যেতে পারবে না, এই ঘাটেই থাকো আর আমাদের পারাপার করে দিও। ঠিক আছে। তাই তোমাকে বলবো এই ঘাটে থাইকো মাঝি, তুমি অন্য ঘাটে যাইও না। আর কি? ভালো করে বলছি শুনে নাও। হ্যাঁ বলো। আর মার ঘাটিতে কেউ আছে, তুমি পয়সা দিলে নিও না, পয়সা দিলে নিও না। আর কি বলছো তুমি? লে 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 মাঝে লে 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 4 আনা, আর 4 আনা নিয়ে মোদের পার করো না। মাঝে লে 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 মাঝে লে 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 4 আনা, আর 4 আনা নিয়ে মোদের পার করো না। একেবারে পয়সা করে ছিল না, এখন বলছে 4 আনা রয়েছে। আমি বলছি হবে না, কেন? 4টি বেদে আমি বিরাজমান, তাই 4 আনায় পার করতে পারবো না। 4 আনায় হবে না? না। আচ্ছা 5 আনা দেবো। পঞ্চবাণী রয়েছে। বিশাখা বলো। আর আছে? বেশি নেই আর। আরো আছে, কত আছে দেবে তো? আর 2 আনা আছে। মাত্র? হ্যাঁ। মানে আমি দিয়েছি 5, তাহলে তোমার হলো 2। 2 ওইটা দিয়ে দাও। দিয়ে দেবো। তাই নাবিক তোমাকে দিচ্ছি, এবার নাও। ও তোমায় দেবো সাদানা, ও মাঝি করো না মানা, হ্যাঁ যা বলেছি তাই শোনো। ওই দিন মনি যায় ও মোদের বেলা থামে না, ও গো দেব তোমার, দেব তোমায় সাথ আনা, পার তুমি করো না 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 না, দেব তোমায় সাথ আনা, পার তুমি করো না। ওগো ললিতা, বলো। একে একে বেরোচ্ছে তাই না? হ্যাঁ। ওরে 7 সমুদ্রে আছি আমি, সাদানাতে পার করি না না না। 7 সমুদ্রে আছি আমি, সাদানাতে পার করি না। তোমায় দেব আর আনা করো না মানা, তোমায় দেব আর আনা করো না মানা, দিনমণি যায় বেলা থামে না, তোমায় দেব আর আনা করো না মানা, দিনমণি যায় বেলা থামে না, দেব তোমায়, ওগো দেব তোমায় আর আনা, পার তুমি করো না 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 না, দেব তোমার আডানা, পার তুমি করো না। বলো। অষ্টে বসুতে আমি বিরাজমান, তাই 8 আনায় পার করতে পারবো না। দিদিমা 8 আনাতে করবে না? হবে না, হবে না। তাহলে ললিতা বলো। এক কাজ করলে হয় না? কি বলো তো? আমাদের যে দধি দুধটা আছে এই বাজারে বিক্রি করলে হয় না? হ্যাঁ তাহলে ঠিক আছে, এক কাজ করি, নাতনিকে পাঠিয়ে দিই। হ্যাঁ পাঠিয়ে দাও। আর যদি ততক্ষণে ওর আস্তে আস্তে একটু কম হইতে হবে, হ্যাঁ
এই নাতনি বলো। তো এক কাজ করে, আমাদের যে দধিটা বেচা কেনা হয়নি, তো এই বাজারে অনেকে বসেছে, বেচা কেনা করে পয়সাটা নিয়ে আয়। ঠিক আছে দিদিমা, আমি না হয় যাচ্ছি। হ্যাঁ। আর তুমি ততক্ষণ কি করবি? আমরা যতটা পারি মাঝিকে বুঝিয়ে সুঝিয়ে একটু যদি কম হয় ভালো। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি দিদিমা। হ্যাঁ হ্যাঁ। আরে বল, আরে বল। শ্রীমতী রাধারানী আজ ঘাট পারে যাওয়ার জন্য আপনাদের কাছে যাচ্ছি। যদি বেচা কেনা করে পয়সা নিয়ে এলে, পারে কড়ি নিয়ে এলে, কড়িটি 16 আনা দিয়ে পার হবে। ততক্ষণে আমরা আপনাদেরকে বলি, তোমরা দধি নাও গো, দধি নাও গো, রাধারানীর দধি তোমরা নাও গো, দধি নাও গো, দধি নাও গো, রাধারানীর দধি তোমরা নাও গো, দধি নাও গো। রাধারানীর দধি যে বলবে, শাখা সিঁদুর নিয়ে তো সে সুখে রবে। রাধারানীর দধি যারা নেবে, শাখা সিঁদুর নিয়ে তারা সুখেতে যাবে। তাই দধি নাও গো, দধি নাও গো, রাধারানীর দধি তোমরা নাও গো। পশরা যে পশা দেবে মাগো, ছেলে পুত্র নিয়ে যে সুখে রবে গো। পশরা দেবা পয়সা দেবে, ছেলে তুলে নিয়ে সবাই সুখেতে যাবে। তাই দধি নাও গো, 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 দধি নাও গো। ওগো দিদিবা, আমি বলছিলাম কি, হ্যাঁ, হ্যাঁ। আর নাতে তুমি তাহলে পারাপার করবে না? না, পারাপার করবো না। তাহলে এই কাজ করি, বিশাখার কাছ থেকে বহু কষ্টে আমি 1 আনা পেয়েছি। 8 আর 1 ললিতা কথা হলো 9 আনা হয়েছে। 9 আনা, তাহলে 9 আনা দিয়ে দে। একেবারে ছিল না তোমার কাছে 9 আনা রয়েছে? না না, আমার কাছে 9 আনা নয়, ওর বিশাখার কাছ থেকে 1 আনা নিয়ে 9 আনা দেবো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি নবগ্রহে আমি বিরাজমান, 9 আনায় পার করতে পারবো না। 9 আনায় হবে না। 10 দেব, 10টি দিকে রয়েছে, 11 দেব। যে ঘাটে যাবে তোমরা সেই ঘাটে আমি রয়েছি। ওরে বাবা, সেখানেও আছে, তাহলে 12 দেব। তোমার দ্বাদশ অঙ্গে আমি বিরাজমান, তাই 12 আনায় পার করতে পারবো না। ও দিদিমা, কি ভাবছো নাকি? আরে কোনো ভাবছো নাকি? তাহলে বলতে ললিতা কত দিতে পারি? এরপরে
12 হয়ে গেছে 12 হয়ে গেছে। আর নেই একদম। আর আর একটা টাকা মানে 1 আনা ছিল, দিয়ে দাও। দিয়ে দেবো। তাহলে 13 আনা দেবো। আচ্ছা তাই দাও, হ্যাঁ তাই দাও। 13 আনা দিলে পার করবে তো? হ্যাঁ পার করবো। হ্যাঁ? ব্যাস, তাহলে 13 আনা। না সেটা দিলে হবে না। হবে না 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 না, তাহলে তোর কাছে যদি বেশি থাকে তো একবারে দিয়ে দে, ওকেও চিন্তা করার দরকার নেই। না, আমার কাছে আর বেশি নেই দিদিমা, কত আছে? 2 আনা আছে। 13 আর 2 15। 15ই দেবো। ওগো দিদিমা, হ্যাঁ একেবারে ছিল না, এখন 15 আনা রয়েছে। একটা আনা যদি কম হয়। এখনো তোমরা আমার পর, তাই না? হ্যাঁ হ্যাঁ তাই বলছি কি, আমি বললাম যে ঘাটে যাবে তোমরা সেই ঘাটে আমি হ্যাঁ। 15 আনায়ও আমি পার করতে পারবো না, আমাকে 16 আনা দিতে হবে। আর শোনো, হ্যাঁ, হ্যাঁ। একে আমার ভাঙা তরি 2 জনের বেশি আমি 3 জন নিতে পারবো না, কারণ ভাঙা লায়া আমার ওরে নাহি সহে ভার, বুঝিয়া দিতে হয় গো। ওরে ভাঙা লায়া আমার নাহি সহে ভার, বুঝিয়া রাখি হয় গো। ওই না ভাঙা লায়া আমার নাহি সহে ভার, বুঝিয়া দিতে হয় গো। ওরে ভাঙালায় আমার নাহি সহে ভার, বুঝিয়া চাপিতে হয় গো। ওই না শোনো প্রাণ সহি, তুই জনা বহি। ওগো শোন প্রাণ সই, 2 জনা বই। আমি 3 জনা নাহি নই গো, 3 জনা নাহি নই। ওরে শোনো প্রাণ সই, 2 জনা বই। 3 জনা নাহি নই গো, 3 জনা নাহি নই গো। ওরে আগে কে চাপিবে, চাপনায় আসিবে। আগে কি চাপিবে, চাপনায় আসিবে। ওরে আমারই করেতে ধরো, আমারি করিতে ধরো। ওই না অতি খর জলে নৌকা নাহি চলে, তরণী খেয়াতে নারো। ওরে আরে অতি খারা জলে নৌকা নাহি জলে, তরণী খেয়াতে নারো। শ্রীমতী রাধারানীকে তরির মধ্যে তুলে নিলাম, কিছুটা পথ গিয়ে তরিখানি দুলাচ্ছে। বলছে নাবি, তোমার তরিটা দুলছে কেন? না অনিল বসন দেখিয়া গায়। অনিল বাসন দেখিয়া ওই রায়, না অনিল বসন দেখিয়া গায়। অনিল বাসন দেখিয়া ওই রায়। না মেঘ ভরমে পবন বায়। মেঘ ধরনে পবন বায়। তুমি শাড়িটা খুলে ফেলে দাও। লজ্জায় শাড়িটা খুলে ফেললো, দিয়ে যমুনার জলে ঝাঁপ দিল। আমি ভাবলাম না, আমাকে উদ্ধার করতে হবে। ওরে ভাসিতে ভাসিতে লাগলো আসিতে, ভাসিতে ভাসিতে লাগলো আসে, ভাসিতে 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 লাগলো আসিতে, ভাসিতে ভাসিতে লাগলো আসে। সে যে নিবিত নিকুঞ্জ বনে। নিবিদনে কুঞ্জ বনে, ওরে মনে যাহা ছিল সব ফুরাইল, দাস দুরাতে বলে। ওদের মনে যাহা ছিল সবই পুরাইল, দাস যোজনাতে বলে। ওদের মিলন হলো, মিলন হলো, মিলন হলো, মিলন হলো, ওদের মিলন হলো, মিলন হলো। মিলন হলো, মিলন ওরে হলো, যাই মিলনের বলিহারি, মিলন মিলন হলো, মিলন ওরে হলো। যাই মিলনের বলিহারি। ওদের মিলন হলো, মিলন হলো। কেমন ভাবে মিলনটা হয়েছিল তা আপনারা উপভোগ করুন। মাঝি ভাই, মাঝি ভাই, হ্যাঁ বলো। এই তোমাকে 16 আনাই দিলাম। ওরে নাতনি, তোকে কথা দিয়ে এসেছিলাম, আজকের দিনেই ওই মথুরা বাজারে হোক আর বাজার থেকে আসাই হোক, বলেছিলাম না তোর প্রাণ গোবিন্দর সঙ্গে দেখা করাবো। দেখ এই তোর সেই প্রাণ গোবিন্দ। তাই নাকি? হ্যাঁ রে, এবার তুই গিয়ে ওর কাছে গিয়ে দাঁড়া, আর আমি তোদের সেই যুগল রূপ দেখি, আর এইখানে বৃন্দাবনবাসী সকলে মিলেও দেখো। তাই হবে দিদিমা। ললিতা, বলো। দেখেছিস? এবারে তুই বল না কি করবো।
গান করো গান। গান কি গান করবো রে? বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে। ও বৃন্দাবনে ফুল ফুটেছে বলবো? হ্যাঁ। তাই তো ঠিকই কথা। এমন নব বৃন্দাবন ধামে রাধা কৃষ্ণের মতো যুগল মূর্তি আমরাও যেমন দেখেছি ঠিক যেন লাল আর সাদা গোলাপের মতো ফুটেছে এই বৃন্দাবনে ফুল ফুটেছে। ওরে এই বৃন্দাবনে ফুল ফুটেছে, ওরে লাল গোলাপ আর সাদা। বল রে সখী, ওরে কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ওরে বৃন্দাবনে ফুল ফুলেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, আবার কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ললিতা আই বিশাখা, আই ললিতা আই বিশাখা, দেখবি যদি আই রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন জোড়াই। আই ললিতা আই বিশাখা, দেখবি যদি আই, আই ললিতা আই বিশাখা, দেখবি যদি আই রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন জোড়ায়, রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন জোড়ায়। তাল বনার কমল বনে কুঞ্জ কানন, তাল বনার কমল বনে কুঞ্জ কানন, তাহার মাঝি তাহার মাঝে প্রাণ ধরে করে বিরাজমান, তাদের কাছে ঘুরে বারো করে বিরাজমান। তাল বনার কমল বন, তাল বন কমল বনে কুঞ্জ কানন, তাল বনার কমল বনার কুঞ্জ কানন, তাহার মাঝে নৃত্য করে কৃষ্ণ প্রাণধন, তাহার মাঝে নৃত্য করে কৃষ্ণ প্রাণধন। ওরে বৃন্দাবনে এই বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। রাধা কৃষ্ণের মিলন হলো, আজ রাধা কৃষ্ণের মিলন হলো, সকলে জানিল, চাঁদ বদনে সবাই এবার হরি ধ্বনি দিল, চাঁদ বদনে সবাই তখন হরি ধ্বনি দিল, চাঁদ বদনে সবাই মিলে হরি ধ্বনি দিল। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। শেষ মুহূর্তে নারায়ণবাড়ি গ্রাম নিবাসী দুর্গা দলপতি কৃষ্ণের ভূমিকায় মুগ্ধ হইয়া এবং রাধার ভূমিকায় মুগ্ধ হইয়া তৎসঙ্গে বড়াই বুড়ির ভূমিকায় মুগ্ধ হইয়া তিনজনকে 10টি টাকা করে পুরস্কৃত করছেন। আমি ইনাদের কাছে অনুরোধ রাখবো